মনে করেন স্পোর্টস এর ভিতরে ঢুকে গেলে আপনার মনে করেন আর পিছে ফিরে তাকাইতে হয় না, ঠিক আছে। তোমার লাইক মনে করেন লাস্টের জন্য যখন 35 জন কিংবা 30 জন তখন প্রচুর ল্যাগ দিত, হঠাৎ করে ফোন অফ হয়ে যেত, গেম থেকে বের করে দিত। আগে বলতো যে ছেলেটা সারা রাত ধরে গেম খেলতেছে, ওর দ্বারা পড়াশোনাটা হবে না, আর এখন এইটা বলে ছেলেটা সারা রাত প্র্যাকটিস করতেছে, নেক্সট আরো ভালো কিছু করতে পারে। সো গাইস, আজ আমরা কথা বলতে যাচ্ছি এমন একটা বিষয় সম্পর্কে যার কোনো ক্রেজি নেই আমাদের দেশে। আমি জানি যে এই বিষয়ে ভিডিও বানালে আমার রেগুলার ভিউজের তুলনায় এই ভিডিওতে ভিউজ আরো ডাউন হয়ে যাবে, যেটার দিকে আমরা কেউ মনই দিতে চাই না। যে শব্দটা শুনলে আমাদের মধ্যে কেমন জানি একটা ভয় কাজ করে। সো ভিডিওটা দেখে তোমার লাইফ থেকে এক্সট্রা 10 মিনিট সময় নষ্ট করলে হয়তো তেমন কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। বাট গাইস, 10 মিনিট শেষে আমার ভিডিওটা দেখার মাধ্যমে তুমি যদি একটু মোটিভেটেড হও আর এই গেমের প্রতি তোমার দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করে নাও, তাহলে হয়তো গাইস তোমার ফিউচারটাই চেঞ্জ হয়ে যেতে পারে। কথা দিতেছি গাইস, আজকে 10 মিনিট ওয়েস্ট করার পর তুমি একদিন আমাকে খুঁজে নিজে এসে আমাকে থ্যাঙ্কস দিয়ে যাবা। সো গাইস, আজকের টপিক হলো ইয়ে স্পোর্টস। মজার বিষয় হলো যে টপিকসে আমাদের কারো কোনো মাথা ব্যথাই নেই, কেউ বিষয়টা সম্পর্কে সত্যটা কাউকে বলেও না আর আমরা শুনিও না। আসলে গাইজ, অ্যাজ এ গেমার ইয়ে স্পোর্টস যে তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, আসলে যে এটা কতটা বড় একটা প্ল্যাটফর্ম, কত বড় একটা অপরচুনিটি তোমাদের জন্য, তা বুঝতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। সাথে সাথে ভিডিওর মধ্যে থাকবে এফএফবিসি এর ফাইনালিস্ট টিম এমবুশ এর টিমমেট এবং লিডারদের সাথে লাইভ কনভারসেশন। তারা কিভাবে ইয়ে স্পোর্টসে গেল অ্যাজ এ বাংলাদেশি প্লেয়ার, তোমার আসলে ভবিষ্যৎটা কি ইয়ে স্পোর্টসে, লো ইন ডিভাইস, উইক নেটওয়ার্ক আর ফ্যামিলি প্রেসার, এগুলা কতটা ম্যাটার করে একজন ই স্পোর্টস প্লেয়ার হওয়ার পথে, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তো গাইস, তুমিও যদি এমনি ফানি ওয়েতে টাইম ওয়েস্ট করে গেমটা খেলে লাইফটা ওয়েস্ট করতে না চাও, তো শক্ত হয়ে বসে যাও, আজকের ভিডিওটা তোমার জন্য। ওই ইন্ট্রো কোথায়? সো গাইজ, ই স্পোর্টস নিয়ে কথা বলার আগে চলো ক্লিয়ার করে নি যে ই স্পোর্টস জিনিসটা কি। গাইজ, ই স্পোর্টস এর ফুল মিনিং হলো ইলেকট্রনিক স্পোর্টস, অর্থাৎ ন্যাচারাল গেম যেমন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এসব গেমগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলে তুমি যেমন ফেম পেতে পারো, অর্থ উপার্জন করতে পারো, তেমনই মাল্টিপ্লেয়ার যে ভিডিও গেমগুলো আছে তা খেলে ততটাই ফেম অর্জন করতে পারো, অর্থ উপার্জন করতে পারো, নিজের ফিউচারটা সিকিউর করতে পারো। আর ই স্পোর্টস তোমাদেরকে সেই প্ল্যাটফর্মটাই দেয়। প্রচুর সংখ্যক গেমের মাধ্যমে ই স্পোর্টস খেলা যায়, কিন্তু আমরা যেহেতু ফ্রি ফায়ার লাভার, আমরা ফ্রি ফায়ার দিয়ে কিভাবে ই স্পোর্টস খেলবো তা নিয়ে আজকে আলোচনা করব। গাইজ, ই স্পোর্টস তোমার জন্য এমন একটা আশীর্বাদ যার মাধ্যমে তুমি নিজের ক্যারিয়ারটা সেট করতে পারো, সেলফ ডিপেন্ডেন্ট হইতে পারো, ফ্যামিলিকে সাপোর্ট করার সাথে সাথে দেশকে বাইরের কাছে রিপ্রেজেন্ট করতে পারো, অ্যাজ লাইক ভাসিও, নুবরু, জন্টি, পাহাড়ি, আমাদের নাইম আলাম। সো গাইস, এগুলো তো গেল ই স্পোর্টস এর সম্ভাবনা। এবার চলো ই স্পোর্টস এর সলিউশন নিয়ে কথা বলি। আমাদের বাংলাদেশি প্লেয়ারদের একটা স্বাভাবিক প্রবৃত্তি আছে, আর সেটা হলো ই স্পোর্টস এর কথা শুনলে আমরা অন্যদিকে দৌড়াই। কেন? কারণ আমরা মনে করি আইফোন 11 প্রো ম্যাক্স 12-14 জিবি র্যাম ওলা ফোন, বাসায় 20-50 এমবিপিএস এর ওয়াইফাই ছাড়া ই স্পোর্টস খেলা সম্ভবই না। কারণ যারা ই স্পোর্টস খেলে তারা তো সবাই ভালো ডিভাইস আর ভালো কানেকশন ব্যবহার করে, আর আমাদের কাছে তো এটা নাই। সো আমরা এটা দেখেই পিছন দিকে দৌড়াই। কিন্তু গাইস, মজার বিষয়টা কি জানো? আমরা শুধুমাত্র এই সমস্ত ই স্পোর্টস প্লেয়ারদের সাকসেসটাই দেখি, কিন্তু এই পজিশনে আসার আগে সে কেমন ছিল, ই স্পোর্টস এ সফল হওয়ার আগে সে শুরুটা কি ফোন দিয়ে করেছিল, কি কানেকশন দিয়ে করেছিল, এটা আমরা কেউ জানি না। আমরা শুধু সবার সাকসেসটাই দেখি, কারো সাকসেস স্টোরিটা জানি না। আসলে ই স্পোর্টস খেলে তোমার ক্যারিয়ার গঠনের জন্য তোমার ডিভাইস কানেকশন যে কতটা ম্যাটার করে, এটা না তো আমাদের কোনোদিন কোনো বড় ক্রিয়েটর বুঝাইছে, না এই বিষয়ে কেউ আমাদের ইনফ্লুয়েন্স করছে। আজকে দেখো গাইজ, আমার লোয়ার কয়েকটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা যে আমাদের দেশের কমিউনিটিকে বাইরের মানুষ এসে গালি দিয়ে যাইতেছে, আর আমরা সেটা চুপ করে বসে সহ্য করতেছি। এমন কোনো ক্রিয়েটর নাই যে এটার বিরুদ্ধে প্রোটেস্ট করবে।
কারণ আমাদের মধ্যেই তো ভেজাল। আমাদের দেশের ক্রিয়েটররা খারাপ কাজগুলো করতেছে বলেই বাইরের মানুষ আমাদের দিকে আঙুল তুলতেছে। আমাদের কমিউনিটিতে নেই কোনো রুলস। আমিও কমিউনিটিতে এসে কমিউনিটির এই অবস্থা দেখে সহ্য করতে না পেরে নিজের গেম প্লে বাদ দিয়ে চলে আসলাম এই প্রতিবাদী কন্টেন্টে। তো গাইজ, আমার পুরোনো ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে আগে কমিউনিটি ঠিক করবো, তারপর যে নিজের কেরিয়ার। এই জন্য গাইজ তোমাদের সাপোর্টটা খুবই দরকার। এই জন্য গাইজ তোমরা সবাই আমার কন্টেন্ট গুলা দেখো, আমার কন্টেন্ট গুলা জাজ করো। যদি মনে হয় যে না, ভাইকে সুযোগ দিলে ভাই কিছু করতে পারবে, তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাও না। গাইজ, বাইরের দেশের ক্রিয়েটররা আমাদের দেশের ক্রিয়েটরদের ইনফ্লুয়েন্সার বলে গণ্যই করে না, আর করবেই বা কেন? যে স্পোর্টস আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের ভবিষ্যৎটাকে সেট করে দিবে। এই বিষয়টা নিয়ে এখনই গিয়ে ইউটিউবে সার্চ দাও, কথা দিতাছি একটাও বাংলা ভিডিও পাবা না। স্পোর্টস রিলেটেড যত ভিডিও আছে সবই হিন্দি নয়তো ইংলিশ, বাংলা কোনো ভিডিও নাই। বাংলাদেশি ক্রিয়েটররা এইসব বিষয়ে কোনো কথাই বলে না। এরা কথা বলবে সব ফেক গিভওয়েজ, গার্লস প্র্যাঙ্ক, কোবরা বান্ডেল গিভওয়ে। সো গাইজ, এখন চলো এটা ক্লিয়ার করি যে এই ভিডিওটা দেখার পর তোমার মধ্যে যদি এতটুকু মোটিভেশন আসে যে না, আমিও স্পোর্টস খেলতে চাই, আমিও দেশকে বাইরের কাছে রিপ্রেজেন্ট করতে চাই, তো চলো এবার বলি যে ভিডিওটা দেখার শেষেই তুমি সোজা স্পোর্টসে কিভাবে জয়েন হতে পারবা। গাইজ, আমাদের সবার একটা ভুল ধারণা আছে যে আমরা ভাবি স্পোর্টস বলতে শুধুমাত্র গেরিনা অফিশিয়াল টুর্নামেন্টস গুলাই বোঝায়, যেমন এফএফআইসি, এফএফবিসি এগুলা। গাইজ, স্পোর্টস বলতে সেই প্রত্যেকটা প্ল্যাটফর্মকেই বোঝায় যেখানে তুমি জয়েন করার পর কম্পিটিটিভ মুডে খেলে উইন হওয়ার পর তোমাকে একটা রিওয়ার্ড দেওয়া হবে। এমন প্রত্যেকটি প্ল্যাটফর্ম স্পোর্টস এর অংশ। আর এমন হাজার হাজার প্ল্যাটফর্ম আছে আমাদের দেশে, কিন্তু আমরা বিষয়টা জানি না। স্পোর্টস হতে পারে বেশ কয়েক ধরনের, যেমন অফিসিয়াল, সাব অফিসিয়াল, স্পন্সর্ড, অর্গানাইজেশন, লোকাল পেজ, অনেক ধরনের হয়ে থাকে। তার মধ্যে অফিসিয়াল টুর্নামেন্ট গুলা গেরিনা থেকে অফিসিয়ালি অ্যারেঞ্জ করা হয়, যেগুলো আমরা গেমের মধ্যে থেকে জয়েন করতে পারি। কিন্তু গাইজ, এগুলা তো বছরে আসে 2-3 বার। ইমিডিয়েটলি তুমি কিভাবে স্পোর্টস এ জয়েন হতে পারবা? গাইজ, বিভিন্ন ধরনের স্পন্সর টুর্নামেন্ট হয়ে থাকে, যেগুলা বিভিন্ন ধরনের কোম্পানি তাদের নিজ অর্থ দিয়ে টুর্নামেন্টের অ্যারেঞ্জ করে থাকে, যেমন কোডা শপ, উইনজো, কনকিউয়ার্স। আর আজকের দুর্ভাগ্য কি জানো গাইজ, আমরা এই কোম্পানিগুলোর নামই জানি না। আসলে বিষয়টা এমন না যে তুমি চাইলে এই সমস্ত টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবা না। আর বিষয়টা এমনও না যে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য তোমার বিশাল কিছু প্রয়োজন। জাস্ট প্রতিনিয়ত খোঁজ রাখতে হবে, আর যখন টুর্নামেন্ট স্টার্ট হবে তখন ওদের ওয়েবসাইট অথবা অ্যাপস এর মধ্যে গিয়ে গেম আইডি মেইল দিয়ে সিম্পলি রেজিস্ট্রেশন করতে হবে। এমন সিম্পল একটা বিষয় অবলম্বন করে তুমি তোমার ফিউচারটাই পরিবর্তন করতে পারো। কিন্তু আমরা করি না কেন? কারণ আমরা বিষয়টা জানি না, আর কেউ আমাদের বলেও না। তোমার ডেসক্রিপশনে টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে এমন অনেক অর্গানাইজেশনের লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে তাদের চ্যানেল এবং ওয়েবসাইটে যাও, ধারণা নাও। গাইস, তোমরা যদি চাও যে গেমের পিছনে অনেক হয়েছে সময় নষ্ট করা, ফাও টাকা নষ্ট করা, এত সময়ের টাকা যখন গেমটাকে একবার দিয়েই ফেলছি, তো এই গেমটা থেকে কিছু না কিছু ফেরত অবশ্যই নিব। স্পোর্টস খেলবো, নিজের ক্যারিয়ার নিজে তৈরি করব। এখনই কমেন্ট বক্সে আমাকে জানাও, যদি আসলে স্পোর্টস নিয়ে ততটা সিরিয়াসনেস দেখাও, তাহলে আমি নেক্সট ভিডিওতে স্পোর্টস অ্যারেঞ্জ করে এমন কোম্পানি এবং অর্গানাইজেশনের ডাইরেক্ট ইন্টারভিউ নিয়ে চলে আসবো তোমাদের জন্য। তোমাদের কিচ্ছু করা লাগবে না, তোমরা শুধু তোমাদের মধ্যে স্পোর্টস খেলার ইচ্ছাটা তৈরি করো, আমি সবকিছু অ্যারেঞ্জ করে দিব ইনশাআল্লাহ। তোমরা শুধু আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে স্পোর্টস এর বিভিন্ন অর্গানাইজেশন এবং কোম্পানির লিংক দেওয়া থাকবে। তোমরা ওই লিংকে জাস্ট যাবা, রেজিস্ট্রেশন করবা, আর যেদিন খেলা সেই দিন পার্টিসিপেট করবা। देख मैं हिस्ट्री बनाना चाहता हूँ और हिस्ट्री ऐसे ही नहीं बनती, लोगों को साथ लेकर चलना पड़ता है। এবার চলো আমাদের খেলো বাংলাদেশ অর্থাৎ এফএফবিসি স্পোর্টস টুর্নামেন্টের ফাইনালিস্ট টিম এমবুশের ক্যাপ্টেনের রিফ্লেক্স বার সাক্ষাৎকারে শুনে নেই যে আসলে স্পোর্টস খেলার জন্য ডিভাইস কতটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের প্রেক্ষাপটে স্পোর্টস এর সম্ভাবনা। তবে রিফ্লেক্স ভাই নিজে 3 GB র্যামের একটা ফোন এবং তার পুরো স্কোয়াডমেট একদম লো এন্ড একটা ডিভাইস দিয়ে আজ তারা সফল স্পোর্টস প্লেয়ার। গাইস, ভিডিওটা বড় হওয়ার জন্য আই এম সরি। গাইস, একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো আজকে তোমার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে তোমার একটা ডিসিশনের মাধ্যমে। আমাদের প্রথম স্কোয়াডের নাম ছিল হচ্ছে স্পাই, সাইনাইড স্পাই। আমরা সাইনাইড থেকে শুরু করি। রাশের অন্য একটা মিনিংস হচ্ছে অ্যাম্বুশ। ঠিক আছে, অ্যাম্বুশ মানে আক্রমণ। একজন স্পোর্টস প্লেয়ার হিসেবে আমাদের দেশে মনে করেন যে 80% অডিয়েন্সই ভালো খেলে, কিন্তু স্পোর্টসের নাম শুনলে উল্টো দিকে দৌড়ায়। তার মেন রিজন হলো যে ওরা দেখে যে যে স্পোর্টস খেলে সে তো আইফোনে খেলে, যে স্পোর্টস খেলে তার তো 20 MBPS এর ওয়াইফাই, তো তার তো নাই। আমরা ভাবি আমাদের তো ওইগুলো নাই, আমার আইফোন নাই, আমার ভালো ডিভাইস নাই, আমার অত দারুণ একটা কানেকশন নাই, তো আমি তো স্পোর্টস খেলতে পারবো না। তো আসলে কি বিষয়টা এমন, স্পোর্টস খেলতে গেলে ডিভাইসটা কানেকশনটা কতটা ম্যাটার করে? আপনার ডিভাইসটা কেমন ছিল, একটু যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন। স্পোর্টস খেলতে হলে অবশ্যই ডিভাইস ফ্যাক্ট লট, ঠিক আছে, বাট শুরু তো আপনি যে কোনো ফোন দিয়েই করতে পারেন, ঠিক আছে। লাইক আমরা যখন স্কোয়াডটা শুরু করি তখন আমার ফোন ছিল Redmi Note 8, আমার স্কোয়াড মেট 3 জনের ফোন ছিল হচ্ছে আপনার Redmi 7, জাস্ট Redmi 7 3 GB RAM। হ্যাঁ, Redmi 7 দিয়ে স্পোর্টস খেলা যায় তাই না? আমরা শুরু করছিলাম এইভাবে, ঠিক আছে, Redmi 7 দিয়ে। আমাদের মনে করেন পারফরমেন্স এমন হতো যে আমরা করতাম
একটা সময় লাইক মনে করেন লাস্টের জন্য যখন 35 জন কিংবা 30 জন তখন প্রচুর ল্যাগ দিত, হঠাৎ করে ফোন অফ হয়ে যেত, গেম থেকে বের করে দিত, এমনটা হইতো। ঠিক আছে, ও ভাই সাহেব, বা আমরা যখন স্পোর্টস দিয়ে করি, লাইক শুরু করি, আমাদের কিছু একটা ফ্রেন্ড থাকে। ঠিক আছে, আমাদের একটা বড় ভাই, উনি আমাদের গেম মানে উনি আমাদের পারফরমেন্স দেখে সন্তুষ্ট হয়, উনি আমাদের কিছু হেল্প করে দিয়ে আমাদের স্কোয়াড মেটে 2 জনের ডিভাইস নিয়ে দেয়। 2 জনের ডিভাইস নিয়ে দেয় হচ্ছে পোকো X3 দিয়ে। এখনো আমাদের একজন এখনো রেডমি 7 খেলে। মনে করেন স্পোর্টস এর ভিতরে ঢুকে গেলে আপনার মনে করেন আর পিছে ফিরে তাকাইতে হয় না। ঠিক আছে, আসলে বিষয়টা ওইরকমই যে আমরা যদি আমাদের যা আছে সেটা দিয়ে শুরু করতে থাকি, তাহলে একটা সময় ডিভাইসটা চলে আসবে। হ্যাঁ একটা সময় তো আসবেই, বাট এখন থেকে যদি শুরু করি, আপনি যদি এইটা ভাবেন যে আমার এখনো 2 বছর পর ফোন কিনবো তখন থেকে স্পোর্ট শুরু করবো, তাহলে অনেক পিছিয়ে থাকবেন। এই 2 বছরে যদি আপনি যদি প্রতি 2 বছরে আপনি যদি 200টাও ট্যুর খেলেন, ঠিক আছে, আমি তো মাসে 30 থেকে 50টা ট্যুর হয়ে যায়, আপনার লোকাল হোক পেইড হোক আর যাই হোক, আপনি 2 বছরে 200 ট্যুর খেলেন, তাহলে হিউজ একটা এক্সপিরিয়েন্স পাবেন। যখন ফোনটা নিবেন তখন পারফেক্ট একটা পথে আগাইতে পারবেন, তখন সব শিখে যাবে, কোনো কিছু শেখানো লাগবে না যে এইভাবে স্কোয়াড লিড করতে হয়, রোটেট এইভাবে স্কোয়াড থেকে আমার জোন রোটেশন, আপনার ফ্লাঙ্ক, ঠিক আছে, কিংবা রাস্ট, এগুলো শেখানো মানে শেখানোর মতো আর ইয়ে থাকবে না। ঠিক আছে, সবারটা এক্সপেরিয়েন্স নিজে থেকে পেয়ে যাবে। আমাদের দেশে ম্যাক্সিমাম অডিয়েন্স ওইটা ভেবে ইয়েস করতে চায় না যে আমাদের 3 GB র্যামের ফোন, আমার তো 2 GB র্যামের ফোন, এটা ভেবে ইয়েস করতে ভাই চায় না। শুরু তো করতে হবে। আপনার সারাদিন কাস্টম খেলা, মজার জন্য গেম খেলি, মজার জন্য গেম খেলেন, তাহলে টপ আপ করেন কেন? সেটাই ঠিক আছে, এইটা হচ্ছে কথা। সেটাই মজার জন্য গেম খেলি, তাহলে টাকাটা আচ্ছা। নষ্ট করতেছি কেন? সবাই 4 vs 4 আনলিমিটেড খেলতেই স্বাচ্ছন্দ্য করে, কিন্তু যখন বললেন যে 4 vs 4 খেলবো, লিমিটেডে খেলবো, গ্রেনেড ওয়াল সব সব এলাও, তখন বলবে যে তুমি বট। ঠিক হ্যাঁ। আছে, এবার চলে কিন্তু এগুলাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে কিন্তু যেই আপনি- বলে এইগুলা সবাই বলে তুমি তো বট, তুমি তো কাস্টম খেলা বোঝো না। সো রিফ্লেক্স ভাই, আমাদের সেকেন্ড কোশ্চেন হলো যে আসলে এই স্পোর্টস খেলার জন্য গেম প্লেটা কোন লেভেলের হওয়া উচিত, কেমন ভাবে প্র্যাকটিস করবো আমরা? গেম প্লেটা আপনার সোলো গেম প্লে না, গেম প্লেটা হইতে হবে আপনার হচ্ছে স্ট্র্যাটেজিক। এখন স্কিল সবারই আছে, ঠিক আছে, একটা হ্যাঁ, হ্যাঁ। বাচ্চাও এখন জানে যে কিভাবে হেড মারতে হয়। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ব্রাদার, হ্যাঁ স্কিল দিয়ে সবাই খেলতে পারে, বাট মাথা দিয়ে কয়জন খেলতে পারে, এইটা হচ্ছে গেম। ঠিক আছে, লাইক মনে করেন অনেকে দেখি যে ওয়ান ট্যাপ এই ওয়ান ট্যাপ মন্টেজ, ওই ওয়ান ট্যাপ মন্টেজ, এইসব ছেড়ে পারে। ঠিক আছে, এদিকে টুর্নামেন্টে কিন্তু সবার আগে সেই ডাউন হয়। হ্যাঁ হ্যাঁ টুর্নামেন্টে আপনি ওয়ান ট্যাপ দেওয়ার আগে আপনাকে বডি শট দিয়ে কিল কনফার্ম করে দিবে, এত সেকেন্ডের মধ্যে আপনি বুঝতেও পারবেন না। লাইক টুর্নামেন্ট এমন একটা স্ট্র্যাটেজি হয়ে যায়, সামনে 4 জন দৌড়াই যাইতেছে, আমরা টার্গেট যে ওই 3 নম্বর পার্সনটারে সবাই মিলে শুট দিই, 1 সেকেন্ডে ডাউন, 1 সেকেন্ডে কনফার্ম। ফুল প্লেয়ার। ওকে রিফ্লেক্স ভাই, তো আমাদের নেক্সট কোশ্চেন হলো যে আসলে আমরা এই স্পোর্টসে যাওয়ার জন্য একটা বড় অবস্ট্রাকল হলো যে ফ্যামিলি বিষয়টা, যে এই স্পোর্টসে যাইতে গেলে তো ওর জন্য ব্যাপক প্র্যাকটিস করা দরকার, সারাদিন গেমে থাকা দরকার, তা ফ্যামিলি তো আমাদের ওইভাবে আমাদেরকে সাপোর্টটা দিবে না, তো এই জন্য আমরা অনেকে যাইতে চাই না। তো ফ্যামিলি সাপোর্টটা আসলে কতটা ম্যাটার করে, আর আপনার ফ্যামিলি সাপোর্টটা কেমন ছিল এটা একটু বলেন। ভাই কোনো ফ্যামিলি থেকে চাইবে না যে তার ছেলে কিংবা মেয়ে এসে গেম খেলুক। ঠিক আছে, টাইম ওয়েস্টটাই চাইবে না। ঠিক আছে, এখন হচ্ছে ফ্যামিলি সাপোর্টের কথা উদাহরণটাই বলি, যে মনে করেন আমার ফ্যামিলি থেকে আগে বলতো যে ছেলেটা সারা রাত গেম খেলতেছে, ওর দ্বারা পড়াশোনাটা হবে না। ঠিক আছে, আর এখন এইটা বলে ছেলেটা সারা রাত প্র্যাকটিস করতেছে, নেক্সট আরো ভালো কিছু করতে পারে। ও ভাই সাহেব, লাভি বুঝতে পারতেছে কথাটা ডিফারেন্সটা কি, আগে কি বলতো আর এখন কি বলতেছে? না, এইটা যদি আমাদের প্রতিটা আমরা যদি স্ট্রাগল করি, তাহলে মনে করো যদি কোনো ফল আসে, সেই ফলটা কিন্তু তখন ফ্যামিলি তোমাকে নাও বলবে। হ্যাঁ আসলে সেটাই ভাই, যখন ফ্যামিলি আপনাকে এখন প্রথম প্রথম যখন আপনি শুরু করবেন, তখন আপনাকে মানা করাটা স্বাভাবিক, এটা কিন্তু স্বাভাবিক, কারণ আপনি গেম খেলতেছেন, কি গেম খেলে কি হবে, আপনি জাস্ট টাইম ওয়েস্ট করতেছেন, টাকা ওয়েস্ট করতেছেন, এর থেকে আপনার গেমে তো আপনার কোনো সিকিউর ফিউচার নাই, কিন্তু আপনার এইদিকে যদি আপনি পড়াশোনা করেন, এইদিকে আপনার একটা সিকিউর ফিউচার আছে, এই জন্য হয়েছে প্রবলেম। কিন্তু যখন আপনি একটা ভালো পজিশনে যাবেন, স্পোর্টস খেলতে থাকবেন, আপনার পিছনে স্পন্সর আসবে, তখন কিন্তু আপনি যখন ফ্যামিলিকে কিছু টাকা দিয়ে হেল্প করবেন, তখন কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট এমনিতেই করা শুরু করবে।
সো গাইজ ভিডিও শেষে একটা কথাই বলবো যে ফ্যামিলি প্রবলেম, ডিভাইস প্রবলেম, নেট প্রবলেম এগুলো থাকবেই। এগুলো একসাথে সলভ হওয়া কখনোই সম্ভব না, আর হইলেও সেটা অনেক দেরি হবে। ততদিনে বাইরের দেশের প্লেয়াররা অনেকটাই এগিয়ে যাবে। সো এখন তোমার যেইটা আছে, যে পজিশনে আসো, যে ডিভাইসে মোটামুটি গেমটা ভালোভাবে রান করে সেটা নিয়ে স্পোর্টসে ঝাঁপাই পড়ো। টপ টিমের মধ্যে যাইতে পারো না পারো, অন্তত এক্সপিরিয়েন্সটা তৈরি করো। যখন ভালো ডিভাইস, ভালো কানেকশন আসবে, এই এক্সপিরিয়েন্সটাই কাজে লাগে, তুমি ভালো কিছু করতে পারবা। তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করো সেই প্রত্যেকটা প্লেয়ারের কাছে যে ফ্রি ফায়ারটা খেলতেছে কিন্তু সিরিয়াসলি নিতেছে না। স্পোর্টস কি এই বিষয়ে যার কোনো ধারণাই নাই, যে প্লেয়ারটা মোটামুটি ভালো খেলে কিন্তু স্পোর্টস সম্পর্কে ধারণা না থাকার কারণে সে কিছু করতে পারতেছে না, তার কাছেই শেয়ার করে দাও। আর তোমরা যদি চাও আমি বিভিন্ন অর্গানাইজেশন এবং কোম্পানির সাথে কথা বলে তোমাদের জন্য টুর্নামেন্ট অ্যারেঞ্জ করি, তো সেই ইচ্ছাটাও কমেন্ট বক্সে আমাকে জানাও। গাইজ স্পোর্টস আসলে টোটালি একটা অনেক বড় পরিসরের একটা বিষয়, যেটা একটা ভিডিওতে কভার করা কখনোই সম্ভব না। সো তোমাদের সাপোর্ট যদি আসে এই ভিডিওতে, তাহলে আমরা আবারও স্পোর্টস এর বিষয়ে আরো বিস্তারিত আলোচনা নিয়ে আরো একটা ভিডিও নিয়ে আসবো। ভিডিওর আপডেটস পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। সো গাইজ আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার চেষ্টা করা হয়েছে মনে হয় বুঝতে পারছো সবাই। দেখাবো নিউ কোনো টপিকস নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই। Your